বাড়িতে থাকা সামান্য ময়দা দিয়ে এত সুন্দর যে মুচমুচে খাস্তা নিমকি হয়, পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন বুঝতেই পারবেন না। একবার এইভাবে বানিয়ে দেখুন, এক সপ্তাহ কৌটোতে রেখে আপনারা খেতে পারবেন। খেতে এত ভালো লাগে। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, 2 চামচের মতন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাটার। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি বাটার না থাকে তার বদলে আপনারা ঘিও দিতে পারেন। খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। হাতে এইভাবে জড়ো করলে দেখুন বেশ সুন্দর কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে নিমকিগুলো কিন্তু খাস্তা হবে না। অল্প অল্প জল দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পর দেখুন কত সুন্দর নরম হয়েছে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। একবারে দেখুন 8খানা লেচি কেটে নিয়েছি। এখন আমি বেলে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব সুন্দর মুচমুচে খাস্তা হয়। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেলে রাখা রুটিগুলো এখন দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার যে তেল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চারিপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ওপর থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। একইভাবে আবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম। পরপর 8টা রুটি এইভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে এইভাবে সমান করে চেপে দিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে আবার একটু চেপে বেলে নিচ্ছি। আলতো হাতে বেলে নিয়েছি। একটা ছুরি নিয়ে নিয়েছি, সাইডগুলো কেটে সমান করে নেব। দেখুন সমান করে নিয়েছি। এখন আমি নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। এখন ছোট ছোট করে পিস করে নেব। এই দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তেল গরম করে নিমকিগুলো ভেজে নেব। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে। এখন খুন্তি দিয়ে ওপরের তেলগুলো এইভাবে ছিটকে ছিটকে দিলে মুচমুচে আর খাস্তা হবে নিমকিগুলো। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব।
একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নেব খুব ভালো করে। একবার বাড়িতে এইভাবে নিমকি বানিয়ে খেয়ে দেখুন। চা বা কফির সাথে খেতে তো দারুণই লাগে, আর 1 থেকে 2 সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন। এতটা মুচমুচে খাস্তা হয়, দেখুন কতটা খাস্তা হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।